প্রিয় দর্শক, গতির দুনিয়ায় আপনাদেরকে স্বাগত। আজকের হাই স্পিড ট্রেন ৩৫০ কিলোমিটার গতিতে এক শহর থেকে ছুটে চলে আরেক শহরে, যা অনেক ক্ষেত্রেই ডোমেস্টিক ফ্লাইটের সমান বা কাছাকাছি। চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ১২১২ কিলোমিটার। প্লেনে যেতে সময় লাগে ৪৫ মিনিট, মানে প্লেন ২৮২ কিলোমিটার গতিতে এই দূরত্ব পাড়ি দেয়। এটা সত্যিই অ্যামেজিং যে উন্নত বিশ্বের বুলেট ট্রেনের গতি আমাদের ডোমেস্টিক ফ্লাইটের চেয়ে বেশি। কিন্তু আপনি জানেন কি, বুলেট ট্রেনের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ৬০ বছর আগে জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে শিল্প বিপ্লব শুরু হয়। রাজধানী টোকিওর সাথে ওসাকার যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দুই শহরের মধ্যে দূরত্ব ছিল ৫০০ কিলোমিটার। সময় লাগতো ৬ ঘন্টার উপরে, যার কারণে জাপান এক উচ্চাভিলাষী প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন দুইজন। তৎকালীন জাপানের ন্যাশনাল রেলওয়ের প্রেসিডেন্ট মিস্টার শিনজি সাগো এবং অন্যজন ছিলেন সোগোর কলিগ মিস্টার হিদেসিমা, যিনি একজন ভেটেরান ইঞ্জিনিয়ার। ১৯৫৯ সালে জাপান এই হাই স্পিড রেল লাইন তৈরির কাজ শুরু করে। মিস্টার সিমাকে প্রজেক্ট চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়। তার টিম বুলেট শেপের অভূতপূর্ব ট্রেনের ডিজাইন করে। তারা গতানুগতিক ইঞ্জিন চালিত ট্রেনের পরিবর্তে দুটি করে ইলেকট্রিক মোটর জুড়ে দেয় প্রতিটি বগিতে, যেটা ট্রেনকে আরো দ্রুত গতি দেয় এবং নিরাপদ করে তোলে। যেহেতু ট্রেনের গতি বৃদ্ধি পায়, তাই আরো চওড়া ট্রেন লাইনের প্রয়োজন পড়ে, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। ব্যয়বহুল হলেও চওড়া লাইন ট্রেনকে আরো স্ট্যাবিলিটি দিতে সক্ষম হয়। এছাড়া পুরাতন লাইনে অনেক বেশি বাঁক থাকায় সম্পূর্ণ নতুন লাইন বানাতে হয়, যেটা অনেকগুলো পাহাড়ের ভিতর দিয়ে যায়। এছাড়া দ্রুত গতির ট্রেন নির্বিঘ্নে চলার জন্য হাইওয়ে ও অন্যান্য রাস্তার উপর ব্রিজ বানাতে হয়। জাপান নতুন করে ৩,০০০ ব্রিজ, ৬৭টি টানেল ও ৫১৫ কিলোমিটার লাইন নির্মাণ করে। পুরাতন ট্রেনকে এই লাইনে ব্যান্ড করে দেওয়া হয়। প্রজেক্টের শুরুর দিকের বাজেট ২০০ বিলিয়ন ইয়েন হলেও তা বেড়ে ৩৮০ বিলিয়ন ইয়েন লেগে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, এত ব্যয়বহুল প্রজেক্ট লাভজনক হবে কিনা। শুরুর দিকে ৬০টি করে ট্রেন ইচ ডিরেকশনে চলাচল করলেও এখন প্রতিদিন প্রায় ৩০০টি ট্রেন চলাচল করে, যা জাপানের রেল যোগাযোগ ব্যবস্থাকে শুধু লাভজনকই নয়, অত্যন্ত সফল করে তোলে। ১৯৬৪ সালের জাপান অলিম্পিক শুরুর আগেই এই রেল লাইন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটির নাম রাখা হয় শিনকানচেন, যা ২২০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়। সারা বিশ্ব সত্যিকার অর্থেই অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব হয়েছিল। পুরাতন লাইনে এত দ্রুত গতির ট্রেন বাঁক নেওয়া অত্যন্ত দুরূহ ও ঝুঁকিপূর্ণ ছিল, যার কারণে ট্রেন লাইনকে ৩ ফুট ৬ ইঞ্চি থেকে ৪ ফুট ৮.৫ ইঞ্চি প্রশস্ত করা হয়। এর পাশাপাশি রেলের বগির ডিজাইনে পরিবর্তন আনা হয়। বগির সামনের দিক কনিক্যাল নোজ শেপে বানানো হয়, যা এটাকে আরো অ্যারোডাইনামিক শেপ দেয়। ট্রেনটিতে এয়ার স্প্রিং সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়। ইঞ্জিনের পরিবর্তে ২৫ কিলোভোল্টের ওভারহেড লাইন থেকে ১৮০ কিলোওয়াটের ডিসি ট্রাকশন মোটর ব্যবহার করা হয়। সেই সাথে নির্বিঘ্নে চলাচলের জন্য জাপান অটোমেটিক ট্র্যাক সিগন্যাল সিস্টেম চালু করে, যার ফলে গতিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এটি আরও নিরাপদ হয়ে ওঠে। এই রেভলিউশনারি ডিজাইন সারা বিশ্বের রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসে। জাপানের পথ অনুসরণ করে ফ্রান্স, জার্মানি ও চায়নাও হাই স্পিড রেল লাইন চালু করে। ২০১৮ সালের মধ্যে সারা বিশ্বে হাই স্পিড রেল লাইনের পরিমাণ দাঁড়ায় ৪৬,১৯৫ কিলোমিটার, যার অর্ধেকই চায়নাতে। জাপান কিন্তু এখানেই থেমে যায় নাই। তারা এখন আরো বেশি গতির ট্রেন নিয়ে গবেষণা করছে। জাপান আশা করছে ম্যাগলেভ বা ম্যাগনেটিক ট্রেন ৫০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে।